আবার? ওই মোহিনী? আন্টি তো হাসপাতাল থেকে এসেই ওকে একেবারে চেপে ধরেছিল, কিন্তু ওকে আর স্বীকার করে নাকি? কিন্তু তুহিনা, আমরাও তো সেখানে ছিলাম, আর বর্ষা তো বললো রান্নাঘরের সামনে মোহিনীকে দেখেনি। আমি তো দেখেছি বন্ধু কাকি। মানে তুহিনা, তুমি এই কথাটা আমাদেরকে এখন বলছো? তুমি তো তখনও ওখানে ছিলে, তখন এই কথাটা কেন বললে না আমাদের? উল্টে তুমি আমাদেরকে কি বললে, যে আমরা তোমায় কেন সন্দেহ করছি? না মানে তখন আসলে ভয়ে তাড়াহুড়োয় না আমার মনে পড়েনি, এখন মনে পড়েছে। মনে পড়েনি মানে? তোমার স্বামীকে বিষ দিতে দেখেও তুমি চুপ করেছিলে? না না ঠাম্মি, আমি মোহিনীকে রান্নাঘরে দেখেছিলাম, ব্যাস। আচ্ছা ঠাম্মি, এই বিষয়টা মাকেই দেখতে দাও, আমাদের এখানে ঢুকে লাভ নেই। তুহিনাটা যে কেন এত ঝোলাচ্ছে কে জানে। অর্ণা ওকে যেভাবে দেখছে, এবার না ওকে চেপে ধরে, তাহলে তো সব সত্যি ফাঁস হয়ে যাবে। তুহিনা, এরপর থেকে যদি তুমি কখনো কিছু দেখো, সেটা সত্যি সত্যি বলে দেবে, ভয় পাবে না, আর কারোর থেকে কিছু লুকোবে না। যাও এখন অর্পণকে ঘরে নিয়ে যাও। চলো অর্পণ। যাক বাবা, ঘরের ছেলে যে ভালো ভালো ঘরে ফিরে এসেছে, এটাই অনেক। নাহলে যে রাক্ষসী এসেছিল আমার বাবুটাকে তো ঘর ছাড়া করলোই, আমার নাতিটাকে প্রাণে মারতে চলেছিল একেবারে, সব কটাকে খেয়ে তারপরে উনি ছাড়তেন। ও যদি না বেরিয়ে যেত না বড়দি, আমি ওকে বার করে দিতাম এবারে বাড়ির থেকে। এই যে পর না, আমার বাবুটার কোনো খোঁজ পেলে? না মা, এখনো কোনো খোঁজ পাইনি, চেষ্টা তো করছি। ভাইয়া, এই যে আপনারা সবাই মিলে খুঁজতে গেলেন, পুলিশ তো সার্চ করলো, কিছু ক্লু পাইনি নাকি? Where is he? Who did this? কিছু জানতে পারেননি?